4 দিনের বাংলাদেশ সফরে এসে শুক্রবার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এ সময় সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের পাশাপাশি সেখানে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসা বাণিজ্যের সহজীকরণের পাশাপাশি বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে 24টি ওয়ার্কিং গ্রুপ সই করার কথা জানান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। এ সময় তিনি অতি দ্রুত দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর কথাও বলেন। Inshallah, we are at the process of finalizing things in between the Ministry of Aviation of both the countries, and sooner we'll be doing our best to finalize Pakistani flights coming directly to Bangladesh and going to Pakistan in the end of this year, which can be a very good start for people-to-people interaction, business-to-business interaction, and supplying commodities which can be really facilitated by air flights. So it's already been there. The shipping lines, we are trying to improve the logistic and shipping also, and plus the areas of interest. So inshallah we'll be signing, I think so, the joint working group tomorrow, if Zen. Is it going to be tomorrow? 24th we are signing the joint working group, and the joint working group is then going to be sitting and identifying what exactly we need to do. So there are two forums we have. One is the Joint Economic Commission that we have, which is headed by the Finance Minister, which sees an overall aspect of what is going to be done in between Pakistan and Bangladesh. আমাদের বাণিজ্যের বৈচিত্র্যকরণ এবং আমাদের ব্যবসার সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আমাদের যে দ্বিপাক্ষিক যতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি, এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। আমরা আমার যে পাকিস্তানি প্রতিপক্ষ, ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি, এবং আশা করি যে চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সামগ্রিক মানে একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির মাধ্যমে দেশের প্রবৃদ্ধি অর্জনের কথা বলেন। এ সময় পোশাক শিল্প, ইস্পাত শিল্প, শিপিং ব্যবসা সহ বিভিন্ন খাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা জানান ব্যবসায়ীরা। শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।